নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো যেহেতু সামনেই বড়দিন, ক্রিসমাস চলে এসছে, তো আজকে আমি ক্রিসমাস স্পেশাল বানাবো ফ্রুট কেক। এটা দারুণই সফট হয় আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। একদম বেকারির মতো, আমরা যেমন ক্রিসমাসে বেকারির থেকে দোকান থেকে কিনি, তো সেই রকম ধরনেরই একদম ডিটো আমি ওই রকম কেকই আজকে বানাবো। আর বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখলে স্টেপ বাই স্টেপ খুব সহজেই কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। বন্ধুরা, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, তো সেটা হচ্ছে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলোকে আগে প্রথমে আমি অরেঞ্জ জুসে ভেজাবো। তো আমি এখানে দেখুন 1 গ্লাস অরেঞ্জ জুস নিয়েছি। এটা আমি 4টে লেবু থেকে রসটা বার করে নিয়েছি। আপনারা চাইলে যে প্যাকেটে অরেঞ্জ জুসগুলো কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে নিতে পারেন। তো এই অরেঞ্জ জুসটা প্রথমে আমি এতে ঢেলে দেব। এরপর আমি এতে দিয়ে দেব, দেখুন এখানে আমি আমন্ড বাদামকে ছোট ছোট করে কেটে রেখেছি। তো এখানে আমন্ড বাদামটা দিয়ে দিচ্ছি। আমরা যে ক্রিসমাস স্পেশাল কেকটা কিনে খাই তাতে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে। তো সেই জন্য এটা কেকটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই হিসাবেই আমি সব ড্রাই ফ্রুটসগুলো এখানে নিয়েছি। দেখুন আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। এখানে দেখুন আমি কিশমিশ নিয়েছি, এটা গোল্ডেন কিশমিশটা, তো কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ব্ল্যাক কালারের আমি কিশমিশ নিয়েছি কিছুটা, সেটাও এতে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি দেখুন কিছু চারমগজের দানা নিয়েছি, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি টুটি ফুটি, দেখুন এখানে অরেঞ্জ, তারপর গ্রিন, রেড কালারের যে টুটি ফুটিগুলো আছে, টুটি ফুটিটা কিন্তু মাস্ট, এটা দেবার চেষ্টা করবেন। এতে দেখতেও যেমন ভালো হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি টুটি ফুটিটা দিয়ে দিলাম। এবার সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি অরেঞ্জ জুসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি 3 ঘন্টা রেস্টে রাখবো। যদি আপনাদের হাতে সময় না থাকে, কমসে কম 1 ঘন্টা অন্তত কিন্তু অবশ্যই রাখতে হবে। এইটা লেমন জুসে এটা ভিজিয়ে রাখলে কি হবে, এর যে ফ্লেভারটা সব কিছু নাটসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তো এবার এটাকে আমি এখন চাপা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। বন্ধুরা, যখন আমরা ক্রিসমাস স্পেশাল কেকটা কিনে খাই দেখবেন কেকটা পুরো ব্রাউন কালারের হয়। তো সেই ব্রাউন কালারটা আনার জন্য চিনিকে ক্যারামেলাইজ করতে হয়। তো সেই জন্য আমি দেখুন একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার চিনিটাকে আমি ক্যারামেলাইজ করব। তো গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, এটা 2 কাপের মতো চিনি আছে। তো এবার চিনিটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি এরকম করে। এবার চিনিটাই হাই ফ্লেমে হতে থাকবে, কিন্তু এতে কিন্তু একটু জল ইউজ করব না। দেখবেন 2 মিনিট পর থেকে এটা চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। বন্ধুরা দেখুন চিনিটা গলে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসছে, পুরো ব্রাউন কালার এসে গেছে। আর একটুখানি আমি এটাকে করব, গলাবো চিনিটা। দেখুন কিছুটা হালকা হালকা চিনি এখনো আছে, গলতে বাকি আছে। চিনিটা পুরো গলে গেছে ভালোভাবে, আর খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসছে। এবার আমি এতে অল্প অল্প করে জল দিতে থাকবো, খুব সাবধানে কিন্তু জলটা দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে, কারণ এই সময় জল দেওয়ার সময় প্রচুর কিন্তু গায়ে ছিটকানোর সম্ভাবনা থাকে। তো সাবধানে জলটা দিতে হবে। দিয়ে এই ক্যারামেলাইজটাকে কি করতে হবে, একটু পাতলা করে নিতে হবে। দেখুন আমি এটাকে একদম জল দিয়ে পাতলা করে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আরো কয়েক সেকেন্ড এটাকে একটু ফুটিয়ে নেব। আপনারা আশা করছি দেখে বুঝতে পেরেছেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে, এটা একদম পাতলা হয়ে গেছে। জাস্ট কয়েক মিনিট এটাকে আরেকটু ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা ভালোভাবে ফুটে গেছে।
এটাকে এবার ঠান্ডা করে নেব, নিয়ে তারপর কেকে আমি এটা ইউজ করব। বন্ধুরা, কেকটা বেক করার জন্য আমি এখানে একটা কড়া নিয়েছি। আপনাদের যেটা সুবিধা হবে, প্রেসার কুকার নিতে পারেন, হাঁড়ি বা ডেকচি, যাতে আপনাদের সুবিধা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমার এই কড়াটার মধ্যে সুবিধা হবে সেজন্য আমি এই কড়াটা নিয়েছি, আর একটা স্ট্যান্ড নিয়েছি, যেহেতু এই স্ট্যান্ডটা দিলে আমার কিন্তু সুবিধা হবে। এটা গ্যাসের স্ট্যান্ড, তো এটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা চাপা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতো এটাকে প্রিহিট করে নেবো। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে প্রিহিট করতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ আমার কড়াটা প্রিহিট হচ্ছে ততক্ষণ আমি এবার কেকের ব্যাটারটা রেডি করব। তো তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দেখুন আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি, দেবো 1 কাপের একটু কম সাদা তেল, দিয়ে দেবো অল্প একটু ভ্যানিলা এসেন্স। আপনার টেস্টটা কিন্তু ভালো হবে, একটা খুব সুন্দর সেন্টও আসবে। দেখুন আমি 1 চামচের থেকে একটু কম ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু তেল, দুধ আর ভ্যানিলা এসেন্সটাকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার একটা চালনি নিয়েছি, তো চালনাটাকে এরম বসিয়ে দিলাম এর ওপরে। এবার আমি এখানে দেখুন 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিলাম। 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু এটা দিলে কি হবে, টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর এতে দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে চেলে নেব। দেখুন সব চেলে নিয়েছি। এইভাবে কিন্তু অবশ্যই ময়দাটাকে চেলে দিতে হবে না, সেই জন্য চেলে অবশ্যই দিতে হবে। এবার যে চিনির ক্যারামেলাইজটা করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফটা দিচ্ছি, দিয়ে ভালো করে মেশাবো। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে যেন দলা না বাঁধে। আমি আরেকটু দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে এটাকে মেশাবো। খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে, আর যখন মেশাবেন একদিকেই এরকম ভাবে ঘোরাবেন, দুদিকে এদিক ওদিক করে ঘোরাবেন না, সব সময় যেদিকে ঘোরাবেন একদিকেই ঘোরাবেন। দেখুন এইভাবে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে, ভালো করে কিন্তু দেখুন ফেটানো হয়ে গেছে, একটুও কিন্তু মাঝখানে কোনো দলা বাঁধেনি। খেয়াল রাখতে হবে যেন কোনো দলা না বাঁধে, খুব ভালো করে কিন্তু এটাকে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই একদম সফট ফ্লপি হবে। তো দেখুন এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এবার এতে দিয়ে দেবো। সব ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু মেশাবো। যদি এই সময় মনে হয় যে ব্যাটারটা খুব শক্ত হয়ে যাচ্ছে, তো আপনারা প্রয়োজন অনুযায়ী আরেকটু দুধ দিয়ে দিতে পারেন। আমার কিন্তু প্রয়োজন হবে না। দেখুন, তো এটাকে আরও ভালো করে আমি 2 থেকে 3 মিনিট আরেকটু ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আবার একবার আমি চালনাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আমি এতে বেকিং পাউডার, বেকিং সোডাটা দেব। আমি কিন্তু একদম লাস্টে দেব, কারণ এটা দেবার পরেই কিন্তু আমাকে কেকটা বেকের জন্য বসাতে হবে। এটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু এর ফার্মেন্টেশনটা নষ্ট হয়ে যেত, কেকটা কিন্তু ফুলতো না। তো সেই জন্য একদম লাস্টে এটা দিয়েই সাথে সাথে কেকটাকে বেক করার জন্য বসাতে হবে। তো আমি এখানে দেখুন 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি, 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার এটাকে চেলে নেব। এবার এর ওপরে 1 চামচ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবারও ভালো করে ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো ব্যাটারটাকে এক সাইড করে দিচ্ছি, দিয়ে এবার বেক করার জন্য, দেখুন যদি আপনাদের কাছে বেক করার জন্য টিন না থাকে, বেক টিন, কোনো অসুবিধা নেই, আপনার এরকম যে কোনো সিলভারের বাটি বা সিলভারের ডিশ নিয়ে নিতে পারেন। তো দেখুন বাটার পেপার দিতে হয় তলায়, বাটার পেপার ছাড়াও এমনি যে আমি দেখুন এখানে নর্মাল কাগজ নিয়েছি, যে খাতা হয় সেই খাতাকে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে আগে তেল ব্রাশ করে নেব ভালো করে। ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার পেপারটা দেখুন এইভাবে তলায় বসিয়ে দিচ্ছি।
সাইডেও এইভাবে দেখুন লাগিয়ে নেব। দেখুন আমি এটা রেডি করে নিয়েছি। তো ভালো করে তেল আমি আবার ওপর থেকে আরেকটু ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এতে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখুন আমি এটার মধ্যে সব ব্যাটারটা ঢেলে দিয়েছি। দেখুন ভালো করে কিন্তু এটাকে একটু এরকমভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে এর মধ্যে যদি কোনো হাওয়া থাকে সেটা বাইরে বেরিয়ে যাবে। এখন কিন্তু এটা আমি ডেকোরেশন করব না, এটা 30 মিনিট বেক হবার পরে তারপর আমি এটাকে ডেকোরেশন করব। এখন দিলে কি হবে, ভেতরে সব ঢুকে যাবে। তো এবার এটাকে আমি বেক করব। দেখুন কড়াটা এবার আমি খুলে নিয়েছি ডিশটা কড়া থেকে। তো এবার আস্তে আস্তে এটাকে কিন্তু বসাতে হবে খুব সাবধানে, যেহেতু এখন খুব গরম আছে এটা। তো এবার বসিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। আর এটা 40 থেকে 45 মিনিট এটা বেক হবে। তো আমি এটাকে এখন এবার চাপা দিয়ে দেব। দিয়ে আর কিন্তু এটাকে আমি আর খুলবো না, একদম 30 মিনিট পর এটাকে আমি ওপেন করব, করে তারপর আমি এতে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করব। বন্ধুরা 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা বেক হয়েছে। তো খুব সাবধানে আস্তে আস্তে এটাকে কিন্তু খুলতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, অনেকটাই আমার হয়ে গেছে বেক। আর কেকটা কতটা ফুলেও গেছে। তো এবার আস্তে আস্তে ওপর থেকে আমি সাজিয়ে দেব। আমি যদি প্রথমে এগুলো সাজিয়ে দিতাম এটা কিন্তু ভেতরে ঢুকে যেত। তো আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে এবার সাজিয়ে দেবেন। দেখুন আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি কালো কিশমিশ। আপনারা যেরকম পছন্দ সেই অনুযায়ী সাজিয়ে নেবেন। এইভাবে দেখুন আমি এক এক করে সব দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার কিছুটা টুটি ফুটি দিয়ে দেব। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি। তো এবার এটাকে চাপা দিয়ে আরও 10 মিনিট হতে দেব। তারপর আমি চেক করে দেখব একটা টুথপিক দিয়ে যে এটা হয়েছে কিনা। আর কড়ার যে চারপাশে এই কালারগুলো দেখছেন, এটা কিন্তু মানে কেকের কিছু অংশ লাগেনি। এটা হচ্ছে যে থালাটা আমি চাপা দিয়েছিলাম, ওই থালাটায় আমি যখনই কোনো তরকারি করি, মাংস করি, তো এটা চাপা দিই। তো ওই মানে থালাটার গায়েতে তেল ঢুকে যায়। তো ওই থালাটা চাপা দিয়েছিলাম বলে ওই এক্সেস তেলটা বেরিয়ে বেরিয়ে এই কড়ার গায়েতে এইভাবে লেগেছে, এটা আর কিছুই নয়। তো এবার আমি থালাটাকে আবারও চাপা দিয়ে দেব খুব সাবধানে। দেখুন এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। দেখছেন এই থালাটার গা থেকে কিন্তু এই তেলটা বেরিয়েছে। তো এটাকে খুবই সাবধানে আবার আস্তে আস্তে চাপা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আরও আমি 10 থেকে 15 মিনিট এটাকে বেক করব। বন্ধুরা এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কেকটা পুরোপুরি কতটা কেক বেক হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। একবার আমি চেক করে নেব। এবার আমি একটা টুথপিক নিয়েছি, তো এইটা দিয়ে আমি দেখব যে কেকটা পুরোপুরি সঠিকভাবে বেক হয়েছে কিনা। তো দেখুন আমি এইভাবে টুথপিকটাকে দিয়ে দিলাম। এবার দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছুই লাগছে না, তার মানে পুরোপুরি কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে কেকটাকে কিন্তু আমি ভালো করে ঠান্ডা করব, তারপর কেকটাকে ডিমোল্ড করব। অবশ্যই কিন্তু খুব ভালো করে কেকটাকে ঠান্ডা করতে হবে, না ঠান্ডা করলে কিন্তু কেকটা একদমই থালা থেকে বেরিয়ে আসবে না। তো আমি ঠান্ডা করে তারপর ফিরে আসবো। বন্ধুরা কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটাকে আমি ডিমোল্ড করব। তো তার জন্য আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে প্রথমে কিন্তু এই ধারগুলোকে আগে ভালো করে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে আস্তে আস্তে ধারগুলোকে আগে ছাড়িয়ে নিলে কি হবে, ভালোভাবে ইজিভাবে কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে। তো দেখুন আমি পুরো গোল গোল করে ভালো করে এটাকে ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ধারগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা আমি থালা নিয়েছি, এভাবে ওপর থেকে থালাটাকে চাপিয়ে নিলাম। এবার আস্তে করে এইভাবে ধরে আস্তে করে উল্টে দেবো। তো এবার আস্তে করে আমি এটা উল্টে দিয়েছি, দিয়ে এবার আমি ডিশটাকে তুলে নিচ্ছি। দেখুন কত ইজিভাবে ডিশটা উঠে গেল,
খুব সুন্দরভাবে কোনো কিছু কিন্তু আটকায়নি। এবার আস্তে আস্তে আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম এই পেপারটাকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন পেছনের পেপারটা কিন্তু পুরো ইজি ভাবে খুব সুন্দরভাবে উঠে গেছে, তুলে দিয়েছি। এবার ধারে যে পেপারটা আছে সেটাও কিন্তু আমি এভাবে আস্তে আস্তে তুলে দেব। দেখুন কত ইজি ভাবে ধারের পেপারটাও কিন্তু উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কেকটা আমি এক পিস কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে কেকটা, দেখুন খালি একদম নরম তুলতুলে আর কত ইজি ভাবে কেটে গেছে। দেখছেন চতুর্দিকটা কত সুন্দর হয়েছে আর একদম ড্রাই ফ্রুটসে পুরো ভরা, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোয় সব ড্রাই ফ্রুটসে ভরা, মানে প্রতিটা বাইটে আপনার মুখের মধ্যে মানে ড্রাই ফ্রুটস আসবে। তো এত সুন্দর এটা খেতে হয়, মানে কি বলবো, একবার আপনারা প্লিজ এইভাবে বানিয়ে দেখবেন। বানানো কিন্তু দেখলেন খুবই সোজা, মানে ঘরের কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা একদম বেকারির মতো কেক বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর দোকান থেকে কেনবার কোনো দরকার নেই। বাড়িতে যদি এইভাবে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। দোকান থেকে তো আমরা সবসময় কিনে খাই, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানান, বাড়িতে বানিয়ে খাওয়ানোর মজাটাই একটা আলাদা। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। দেখুন কতটা নরম হয়েছে এটা, একদম সফট, পুরো তুলতুল করছে নরম, মানে এত সুন্দর বেক হয়েছে এটা। দেখুন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা পুরো ভালোভাবে বেক হয়েছে আর নরম, একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে আর নাটসে পুরো ভর্তি ভেতরটা, মানে দেখতে ওপরটাও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। আশা করছি দেখে বুঝতে পারছেন, দেখে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও কত সুন্দর এসেছে, একদম পুরো যেন মনে হবে দেখে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি, যেন মনে হবে যে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রীর রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।